শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম। এই দেবতার জন্মে তোমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছ বেশ কয়েকটা লাইন, যেই লাইনগুলো তোমরা বারবার পড়ে হয়তো কেউ মুখস্থ করে ফেলেছ বা কেউ এখনো করে উঠতে পারোনি, তারা কিন্তু অবশ্যই করে নিও, কারণ তোমাদের বোর্ড এক্সামের আর বেশি বাকি নেই। তাহলে যে লাইনগুলো আমি বলছি দেখো, আমি 30 বছর বাঁচছি, এই হাতে কত বসন্ত রোগী তো ঘাটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি। আর এক জায়গায় আমরা দেখেছি শেষ অংশে, বাবা আমার মূঢ়তা মার্জনা করবেন, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রা। আবার মাথা লুটিয়ে প্রণামও করলেন, বললেন জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বম বম। পরক্ষণেই আবার সংশয়, কেউ দেখে ফেলেনি তো? এর আগে আমি অনেকগুলো এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আবার সেই পরিচিত এক্সট্র্যাক্টের একটা রিভিশন। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। আলোচ্য অংশে কে কথাটি বলেছে, ও আমি কে, বক্তা এ কথা কেন বলেছেন, বক্তা কি সিদ্ধান্ত নিলেন এবং কেন, সিদ্ধান্ত গ্রহণের পর তিনি কি করলেন। বাংলা সাহিত্যের বিখ্যাত হাস্যরস শিল্পী শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্পের থেকে সংকলিত এই আলোচ্য অংশটি বলেছেন গল্পের গল্পকথক। উদ্ধৃতিতে উল্লিখিত ও বলতে রাস্তার মাঝে পুঁতে থাকা একটা সাধারণ পাথরের কথা বলা হয়েছে। এই পাথরটিতে গল্পকথক প্রায় হোঁচট খেতেন, আর আমি বলতে গল্পের গল্পকথককেই বোঝানো হয়েছে। বাড়ি থেকে বের হতে প্রায়ই এই পাথরটিতে গল্পকথক হোঁচট খান, কিন্তু কোনোদিন এমন ভয়াবহ মারাত্মক অবস্থার সম্মুখীন তাকে হতে হয়নি, তাই কি করা যায় সে বিষয় ভেবেই চলেছেন। কিন্তু সেদিন বাড়ি থেকে বেরোবার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত সেদিনের মতো তীর বেগে সহসা ছোটার কোনো ইচ্ছেও ছিল না। কিন্তু পাথরের সঙ্গে সংঘর্ষের ফলে তার গতিবেগ সহসা অতি দ্রুত হয়ে গেল। অন্যদিক থেকে মোটর গাড়ি আসছে দেখেও গল্পকথক গতিকে রোধ করতে পারলেন না। তবে গল্পকথকের ভাগ্য ভালো ছিল, ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, ফলে কোনো রকম ক্ষয়ক্ষতি হলো না। সেই থেকে গল্পকথক ভেবে চলেছেন কিছু একটা করতেই হবে, কারণ এই পাথরটাই যে গল্পকথকের জীবন পথের মাঝখানে প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে তিনি ভাবেননি। তাছাড়া এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে। ছুটে আসা মোটর গাড়ি যে চিরকাল মার্জনার চোখে দেখবে বা সব ড্রাইভার যে হুঁশিয়ার হবে তার কোনো মানে নেই। হোঁচট খাওয়ার দরুন তিনি মোটর চাপাও পড়তে পারেন, ফলে তার মৃত্যু হতে পারে। গাড়ি চাপা পড়ে মারাত্মক জখম হবার একটা সম্ভাবনাও রয়েছে। অনাগত সেই সব ভয়াবহ সম্ভাবনার কথা ভেবেই এ কথা বলেছেন। যেমন ভাবা তেমন কাজ, যার ফলে তিনি চিন্তা করলেন পাথরটা থাকলে গল্পকথক বেশি দিন থাকবেন কিনা সন্দেহ, না থাকার সম্ভাবনাই প্রবল। তাছাড়া পাথরের চেয়ে তার থাকাটাই বেশ জরুরি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কোদাল দিয়ে ওটাকে তুলে ফেলাই উচিত। তাই একদিন কোদাল দিয়ে তিনি সেটি তুলে ফেলার প্রস্তুতি নিলেন। শুধু সিদ্ধান্ত গ্রহণ নয়, গল্পকথক কাজেও লেগে পড়লেন। একদিন সকালবেলা কোদাল জোগাড় করে তিনি কাজে লেগে পড়লেন এবং বহু পরিশ্রমের পর গল্পকথক সেটিকে সমূলে তুলে ফেলতে সক্ষম হলেন। তারপর তাকে রাস্তার এক পাশে রেখে বাড়ি ফিরবেন। তার এই বাড়ি ফেরা আরও অনেক অনেক এক্সট্রা এর সঙ্গে জড়িত আছে। তোমাদের যেমন একটা অনুশীলন করতে আমি বলবো, যেমন এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল। আলোচ্য অংশে কে কথাটি বলেছে, সে কি যা তা করেছিল, এই ভাবনার পর বক্তা কি করল তার শেষ পরিণতি উল্লেখ করো। অর্থাৎ এটা তোমরা যদি অনুশীলন করো তাহলে ভালো হয়। সবাই খুব খুব ভালো থেকো, ধন্যবাদ। তোমরা ভালো করে গল্পগুলোকে পড়ো, সঠিকভাবে পড়ো, যাতে যেখান থেকেই আসুক না কেন তোমরা যাতে অনায়াসে লিখতে পারো। আজকের মতো এই পর্ব এখানেই শেষ হলো।